আমরা মানববন্ধনে ডাক দিয়েছি সারা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনেই, প্রত্যেকটা বিভাগেই বিভাগীয় যে নির্দিষ্ট স্থান, সেখানে সব ডিভিশনের ব্যবসায়ীরা অন্যান্য জেলা থেকে বা উপজেলা থেকে এক হচ্ছে। এখান থেকে আমরা এটা শান্তিপূর্ণভাবে আশপাশে ফার্মগেট থেকে শুরু করে এখানে শেরাটন আছে, এই দিক থেকে আমরা ছড়িয়ে যাব। এটা সম্পূর্ণই শান্তিপূর্ণ মানববন্ধন। আমাদের এই মেসেজটা আমরা সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে প্রেস মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে চাই। এটাই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে আমরা সরকারের কাছে বিনীত নিবেদন করছি, নির্দিষ্ট যেই সেক্টরে আমাদের এই তথ্যটা পৌঁছালে ব্যবসায়ীদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, তাদের কাছে আমরা মেসেজ পৌঁছাচ্ছি। ট্যাক্সের মাত্রা কমিয়ে দিয়ে স্মার্টফোন, বিশেষ করে যে পিআই স্মার্টফোন ইন্ডাস্ট্রি আছে, এটা বর্তমানে ধ্বংস করার পায়তারা চলছে, সেটা তারা রক্ষা করুক, আমরা সাহায্য প্রার্থনা করছি। তারা একটা লেটেস্ট ফোন অন্য কোনো দেশে লঞ্চ হওয়ার পর, পচে যাওয়ার পর, ওইটার পরবর্তী মডেল আসার পর তারা সেটা বাংলাদেশে আনে। আমরা যদি সরে যাই, 7 দিন পরে কাস্টমার যে একটা স্মার্টফোন নেবে 1 লাখ টাকা দিয়ে, সেটা ব্যাক পার্টের আঠা খুলে যে পড়ে যাবে না, তার কোনো গ্যারান্টি নাই। গত মাসের 29 তারিখে বিটিআরসি কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করেছে যে 16 ডিসেম্বর থেকে আমরা যে প্যারালাল ইম্পোর্ট পিআই প্রোডাক্ট বলি, সেটা বন্ধ হয়ে যাবে। তো 16 ডিসেম্বর যদি এটা বন্ধ হয়ে যায়, আমরা 20,000-এর অধিক ব্যবসায়ী, আমরা ব্যবসা করি সারা বাংলাদেশে, 20 লক্ষের অধিক পরিবার এর সাথে জড়িত। আমরা যাকে খানেওয়ালা বলি, এই 20 লক্ষ পরিবার এইখান থেকে খায়, এখান থেকে চলে। আনঅফিসিয়াল ফোন আসলে আমাদের মতো যারা স্টুডেন্ট বা কর্মজীবী মানুষ, অল্প স্বল্প আয়ের, তাদের জন্য আসলে খুবই একটা ভালো দিক। কারণ আমরা তো আসলে অফিসিয়াল ফোনের যে প্রাইস, আমরা সেটা অ্যাফোর্ড করতে পারি না। বিধায় আমাদের স্বল্প যে বাজেট থাকে, সেটার ভিতরে আমাদের আসলে আনঅফিসিয়াল ছাড়া বিকল্প কিছু নাই। এটা আসলে আমরা দোকানদাররাও ভুক্তভোগী, কাস্টমাররাও ভুক্তভোগী। এখন আমাদের সেলও অনেক কমে গেছে। এই মুহূর্তে আসলে এই সরকারের উচিত আমাদের সমন্বয় করে আমাদেরকে সুবিধা দেওয়া দরকার, আমাদের আরো সময় দেওয়া দরকার এই মুহূর্তে।